Welcome my new blog, Shahreen Appy Daily Vlogs. Thank you for watching my video. আজকে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। যখন ঘরে কিছুই থাকে না তখন এই রান্নাটা আমি মাঝে মাঝে করে খেতে অনেক বেশি পছন্দ করি। আর মাছ মাংস ইদানিং খেতে খেতে আর ভালোই লাগছে না। তো এখন আমি ভাবলাম যে আচ্ছা যাই হোক, ডালের চচ্চড়ি রান্না করি। ডালের চচ্চড়ি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যদি আপনি সেটা প্রপারভাবে রান্না করতে পারেন। আর ডালটা কিন্তু একটু ভালোভাবে ভিজিয়ে রাখলে কিন্তু আপনার ডালটা একটু নরম হয়, তখন কিন্তু চচ্চড়িটা অনেকটা বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখানে পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব ধনে গুঁড়া, তারপর এখানে আমি অ্যাড করব মরিচের গুঁড়া আর অ্যাড করব হলুদের গুঁড়া। সবগুলোই কিন্তু হাফ চা চামচ কিন্তু হবে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে যাতে তেলটা উপরে উঠে যায় ওরকমভাবে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু যে কাঁচা গন্ধ মশলার ওইটা কিন্তু চলে যাবে। আর মশলার কাঁচা গন্ধ কিন্তু এটা খেতে একদম বেশি ভালো লাগে না। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে একদম নিলাম। আর এখানে ডালটা আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আমি 1 ঘন্টার মতো। এখন ডালটাকে আমি আবার ধুয়ে নিলাম। এখন দেখেন ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি ডালটা ধোয়ার পরে এখন আমি ডালটাকে ভালোভাবে কষাবো, একদম ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস দেখো, এখন আমি ডালটাকে দিয়ে দিব হাঁড়িতে। দিয়ে দেওয়ার পরে ডালটা যখন একদম ভালোভাবে কষে যাবে তখনই কিন্তু মানে সিদ্ধ হবে। ডালটা সিদ্ধ হলে কিন্তু বোঝা যাবে যে না, চচ্চড়িটা একটু হয়ে এসেছে। যাই হোক গাইস, এখন তোমরা বলো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ, ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর চাইলে তোমরা ওই সহজ নিয়মে, অতি অল্প সহজ নিয়মে এই চচ্চড়িটা রান্না করে খেতে পারবা। এটা কিন্তু খুবই সাধারণ নিয়ম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। ঝাল ঝাল ডালের ভুনা অনেক ভালো লাগে। তো এইভাবে কিন্তু তোমরা চেষ্টা করলে কিন্তু ডালের ভুনাটা মানে রান্না করে খেতে পারবা। তো যাই হোক, এখন তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। এখন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, পুরোপুরিভাবে এটা একদম ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল উপরে ভেসে উঠেছে। এখন ভাজা হয়ে যাওয়ার পরে আর দেখো, রসুনগুলো কিন্তু আমি কেটে দিইনি। রসুনগুলো কিন্তু আমি দিয়েছি আস্তে আস্তে রসুন দিয়ে তুমি মুরগি বলো, গরুর মাংস বলো, মুরগির মাংস বলো, সব কিছু কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ডালটা দিয়ে দিলাম। এখন ডালটা আমি দেওয়ার পরে ডালটা ভালোভাবে এই ভাজা মশলাটাতে আমি ডালটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তোমার এখানে আমি যখন ডালটা হয়ে যাবে একদম পুরোপুরিভাবে, তখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো, যাতে একটু ডালের একটু মানে ঝোল থাকে। মানে চচ্চড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর কি। তো এখন দেখো আমি দিয়ে দিলাম একটু হালকা পানি। আর এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতাগুলো কিন্তু আমার বাগানের। আমার কিন্তু সুন্দর কয়েকটা কাঁচামরিচ বাগান এবং ধনেপাতার বাগান আছে। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি আমার বাগানটা কত সুন্দর করে সাজিয়েছি। যাক, আমার বাগানের ধনেপাতাগুলো এখন আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে আমি কিছুক্ষণ আরও জাল করে নিব, মানে সিদ্ধ করে নিব আর কি, ডালটা যাতে একদম নরম হয়ে যায়। তো এখন আমি ভালোভাবে এটাকে ধনেপাতাগুলো দিয়ে